প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটির সবচেয়ে ফানি কমেন্ট গুলি পড়ে শোনাবো। কয়েকদিন ধরেই বর্মশাইয়ের কাছে বায়না করে চলেছি যে আমাকে কোথাও একটু ঘুরিয়ে নিয়ে এসো। তাই ছেলের যখন পরপর 3 দিন স্কুলে ছুটি পেয়ে গেলাম, তখন আর আমায় পাইকে বর্মশাইকে ঘুরতে যাওয়ার জন্য জোর করে রাজি করিয়ে ভোর 3টের সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম শিমুরালি স্টেশনে। আর তারপরে সেখান থেকে শিয়ালদা থেকে 7:42-এর ক্যানিং লোকাল ধরে সোজা ক্যানিং স্টেশন। এবার তোমরা নিশ্চয় বুঝে গেছো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি সুন্দরবন। আর আমরা সুন্দরবন ঘুরতে যাচ্ছি সাগর সঙ্গম ট্রাভেলস এর সঙ্গে। ওদের লোকজন ক্যানিং স্টেশন থেকে কিন্তু আমাদের অটো করে পৌঁছে দিল সোনাখালী ঘাটে। সোনাখালী ঘাট থেকে কিন্তু আমাদের বোট জার্নি স্টার্ট হয়ে গেল। আর দেখো, বোটে উঠতেই কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে পেয়ে গেলাম গরম গরম লুচি, আলুর দম, আর সাথে মিষ্টিও ছিল। আর তারপরে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক, মানে একটা খাবার শেষ হতে না হতে আর একটা খাবার শুরু। তারপরে লিকার চা, তার সঙ্গে চিংড়ি মাছের পকোড়া। সব খাবারগুলো কিন্তু দারুণ টেস্টি ছিল। বর্মশাই যেহেতু চিংড়ি মাছ খায় না, তার জন্য কিন্তু ভেজ পকোড়াও ছিল, তার সাথে আবারও দুধ চা। এখানে দেখতে পাচ্ছ নদীর কিন্তু টাটকা টাটকা ইলিশ। যেহেতু আমরা সুন্দরবনের ইলিশ উৎসব এসেছি, সেহেতু কিন্তু লাঞ্চের সমস্ত মেনুতে কিন্তু ইলিশের ছোঁয়া ছিল। ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে ল্যাবড়ার তরকারি, সাথে ছিল ধনিয়া কাতলা, আর সবচেয়ে মেইন আকর্ষণ, যার জন্য সুন্দরবন ঘুরতে আসা, সেই সর্ষে ইলিশ। সাথে চাটনি পাপড়ও ছিল। আর সব খাবারগুলো ছিল কিন্তু অসাধারণ সুন্দর খেতে। লাঞ্চ শেষে কিন্তু পেয়ারার ব্যবস্থাও ছিল। আর সেই সব খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা এখানে সজনেখালি এখানে এসে কিন্তু আমরা প্রথম দেখতে পেলাম সুন্দরী গাছ। তারপর কিছুক্ষণ ঘুরে আবার চলে এলাম বোটে। আর তারপরে দেখো হোটেল। সাগর সঙ্গম ট্রাভেলস এর সাথে ঘুরতে এসে কিন্তু রুম নিয়ে আমাদের কোনো সমস্যায় পড়তে হয়নি। খুব সুন্দর রুম দেওয়া হয়েছিল আমাদের। দেখতেই পাচ্ছ, এটাই হলো আমাদের রুম। আর দেখো, চেঞ্জ করার পরে চলে এলো গরম গরম কফি আর চিকেন পকোড়া। কফি পকোড়া খাওয়া শেষ হতে না হতেই আমাদের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছিল ঝুমুর নৃত্য। সত্যি বলছি, সন্ধ্যাটা যে এত ভালোভাবে কাটবে সেটা বুঝতে পারিনি। ওদের সাথে আমরাও কিন্তু পায়ে পা মেলানা, সবাই মিলে খুব আনন্দ করলাম। এদিকে কিন্তু আমাদের রাতের ডিনার রেডি হয়ে গেছে। আর ডিনারের মেনুতে ছিল ভাত, ডাল, ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, আর হলো মাটন। যারা মাটন খাবে না তাদের জন্য কিন্তু ডাবল ডিমের কারিয়ে ছিল। সত্যি কথা বলছি, সাগর সঙ্গম ট্রাভেলস এর সাথে এসে খাওয়া দাওয়ার কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি। আর মাটনটা যে এত সুন্দর রান্না হয়েছিল, তাহলে তোমরাও দেরি না করে চটপট চলে এসে সুন্দরবন ঘুরতে সাগর সঙ্গম ট্রাভেলস এর সাথে। चलिए शुरू करते हैं। সুমির কাকিমা অনেকটা রানু মণ্ডলের মতো একটু একটু পাকলি আছে। বলেন কি? আরে কাকিমা, শুধু তো কাকুর ক্রেডিট নয়, সুমিতি যেতে চেয়েছিল তাই যাচ্ছ। प्यारी समझ गई। সুমির কাকিরা দেখলে কেন জানি হাসি পায়। अच्छा, লেওরার তরকারি কি কাকিমা? জানি না।